এখানে দেখুন কিছু সাজার জিনিস কিনেছি আমি। দুটো চেন, একটা নেল পলিশ, একটা মেহেন্দি আর 3টে চুড়ি। একটা আমার মায়ের জন্য, একটা আমার একটা জেঠিমার জন্য আর একটা আমার জন্য। 3টে চুড়ি, 3 জোড়া চুড়ি কিনেছি। তো কেন কিনেছি, মায়ের কাছে যাব তার জন্য চুড়ি কিনেছি। চেন দুটো আমার, নেল পলিশ মেহেন্দি আমার, আর চুড়ি তো বললাম একটা মায়ের, একটা জেঠিমার, একটা আমার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। তো এই ভিডিওটা কয়েকদিন আগের, মানে বৃহস্পতিবার দিন আমরা গেছিলাম আর মঙ্গলবার দিন ছিল বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর সময় মায়ের বাড়িতে গেছিলাম আমি। তাই যেহেতু মঙ্গলবারে ছিল বলে পুজোটা, বৃহস্পতিবার দিন মায়ের বাড়িতে আমি গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে করে যাচ্ছি, আর ওর বাবা গাড়িতে করে নিয়ে একদম আমার মায়ের বাড়িতেই দিয়ে এসেছিলো। কারণ আমাদের গাড়িতে অনেক লাগেজ ছিল, তারপরে আমার পাখি ছিল, যার জন্য আমাদেরকে দিয়েই এসেছিলো একদম বাড়ি পর্যন্ত। আর আমার ছোটো সোনাও দেখুন আমার কোলে বসেই যাচ্ছে। আমরা গেছিলাম সন্ধেবেলার দিকে, তো ও দিয়ে আবার চলে এসেছিলো রিটার্ন। আবার বিশ্বকর্মা পুজোর দিন গেছিলো আনতে, আবার নিয়ে চলে এসেছিলো। বিশ্বকর্মা পুজোর দিন আমরা থাকিনি, বিশ্বকর্মা পুজোর দিন রাত্রেবেলা ও গেছিলো 8টা সাড়ে 8টা নাগাদ, গিয়ে আমাদেরকে নিয়ে এসেছিলো। আর যাওয়ার দিনও দিয়ে ও চলে এসেছিলো। তো অনেক দিন তো মায়ের বাড়িতে যায়নি, প্রায় 1 বছর 1 মাস মায়ের বাড়িতে যায়নি। তো সেই জন্য আমি যাব বলে মনটা খুব খারাপ লাগছিলো। তো ওর বাবাকে বলার সঙ্গে সঙ্গেই ও রাজি হয়েছিল, তো আমাকে দিয়ে এসেছিলো। আর এদিকে আমার ঘরের কাজও চলছিল, ঘরের কাজটা শেষ না হলে আমি তো যেতেই পারছিলাম না। তো যেদিনকে আমরা গেছি সেদিনকেও আমার ঘরে দরজা জানলা লাগাতে এসেছিলো। দরজা জানলা লাগিয়ে চলে যাওয়ার পরে তারপরে আমরা বেরিয়েছিলাম, যার জন্য সন্ধে হয়ে গেছে। না হলে আরও একটু আগে যেতে পারতাম, আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারতাম। যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, সেটা না হওয়া পর্যন্ত তো আর আমি যেতে পারি না, যার জন্য এই সমস্যাটা হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি মায়ের বাড়িতে গেছিলাম, আবার বিশ্বকর্মা পুজোর দিন রাত্রেবেলা ফিরেও আসছি। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যাওয়া আসা দুটোই শেয়ার করে দিলাম। তো ভিডিওটা আশা করছি আপনাদেরকে ভালো লাগাতে পারবো, আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। আর এটা দেখুন, নতুন একটা শপিং মল তৈরি হয়েছে বাজার কলকাতা, কিন্তু এটা কিন্তু আগে আমাদের সিনেমা হল ছিল। তো জ্যোতি সিনেমা হল ছিল, সেটাকে ভেঙে এখন বাজার কলকাতা বানিয়েছে। মানে আমি সেটাই বলতে বলতে আসছিলাম যে এটা কিন্তু অনেক পুরনো। মানে আমার জ্ঞান হওয়া থেকে আমি দেখছি যে এই সিনেমা হলগুলো ছিল, আর এবার গিয়ে দেখলাম যে সেই সিনেমা হলগুলো ভেঙে বাজার কলকাতা বানিয়ে ফেলেছে। মানে খুবই খারাপ লাগলো যে অনেক পুরনো। এখন তো সিনেমা হল চলে না, যার জন্য হয়তো এটা করেছে, কিন্তু আগে কিন্তু ছিল। আমাদের এই মসলন্দপুরে 2টো সিনেমা হল ছিল, একটা জ্যোতি সিনেমা হল আর একটা পূর্বাশা। তো যেটা ভেঙে বাজার করেছে ওটা মনে হয় পূর্বাশা ছিল। আর এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই মার্কেটের ভিতরে, এইখানে ছিল জ্যোতি সিনেমা হল। এই দুটোর মধ্যে কনফিউজ, আমি অত মনে নেই। জ্যোতি আর পূর্বাশা এই 2টো সিনেমা হল ছিল, তো দুটোই মনে হয় বন্ধ হয়ে গেছে মসলন্দপুরে। অনেক যারা মসলন্দপুরে আশেপাশে আছেন তারা অনেকেই জানবেন, যেটা অনেক পুরনো সিনেমা হল ছিল। যাই হোক, এদিনকে আসার সময় দেখলাম ভেঙে ফেলেছে। তো বন্ধুরা, যাওয়া আর আসা দুটো ভিডিওই আমি একসঙ্গে দিলাম, কারণ যাওয়ার সময় তো বেশি ভিডিও করতে পারিনি, অল্প কিছু করেছিলাম, যার জন্য আসার দিনও ভিডিও করেছি অল্প। তো দুটো মিলিয়েই আমি ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগাতে পারছি।
আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের কাছে কিছুই চাই না, শুধু চাই অফুরন্ত ভালোবাসা। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না আমি, একদমই অসম্ভব এগিয়ে যাওয়া। তাই আপনাদের কাছে চাইছি অনেক সাহায্য, সাপোর্ট আর ভালোবাসা। আপনারা থাকলে আমি অবশ্যই ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আর আপনাদের ভালোবাসা না থাকলে সেটা কখনোই সম্ভব হবে না। আপনারা আমাকে অনেক হেল্প করেন, অনেক সাপোর্ট করেন। অনেক দাদা দিদিরা আছে যারা আমাকে খুব ভালোবাসে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা আগে ভিজিট করে। এগুলো দেখলেও আমার খুব ভালো লাগে আর তাদেরকে আমি অনেক ভালোবাসি। আর কারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে আজ পর্যন্ত সবটুকুই শেয়ার করব। আর আজকে আসার সময় খুবই মনটা খারাপ লাগছিল, খুব আসার সময় কান্না পেয়েছে, মানে প্রতিবারই আসার সময় কান্না পায়, কিন্তু এবারও যেন কান্নাটা বেশি পেল, যেহেতু মা দাঁত তুলবে, কিন্তু আমি থাকতে পারলাম না, এটাই খুব কষ্ট লাগছিল। কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি আসতেই হবে, যেহেতু ভাদ্র মাসে গেছি। আর রাস্তায় আস্তে আস্তে অনেক বিশ্বকর্মা পুজো দেখলাম, সেগুলোই একটু শেয়ার করলাম। তো মেয়েদের ভাগ্য, চলে তো আসতেই হবে একদিন না একদিন বাড়িতে, সব মা বাবার ভালোবাসা ছেড়ে। তো যাই হোক বন্ধুরা, আমি রাতে 10টার সময় বাড়ি এসেছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা বন্ধুরা, শুভরাত্রি।